স্থানীয় যুব সমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সচেতন নাগরিকদের ব্যানারে রূপগঞ্জের মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ ও সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে এক ঐক্যবদ্ধ রোড মার্চ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে রূপগঞ্জ গাউসিয়া প্রধান বাড়ি সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে এই পদযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শামিল হন, ঐক্যবদ্ধ হন, মাদক সন্ত্রাস মুক্ত রূপগঞ্জ করুন এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত রোড মার্চে শতাধিক অংশগ্রহণকারী স্লোগান সম্মিলিত টি-শার্ট পরে শান্তিপূর্ণভাবে মিছিল করেন। মিছিলে বাংলাদেশ রিপাবলিক পার্টি বিআরপির প্রধান উপদেষ্টা ও জাপান বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান এর নেতৃত্বে বক্তারা মাদকের ভয়াবহতা, চাঁদাবাজির অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান। সেলিম প্রধান তার বক্তব্যে বলেন, রূপগঞ্জকে মাদকমুক্ত শান্তিপূর্ণ এলাকা গড়ে তুলতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত শতাধিক কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী নেতৃত্ববৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সক্রিয় তরুণরা। তারা মাদকের সহজলভ্যতা বন্ধ, চাঁদাবাজি রোধে টহল বাড়ানো এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে শক্ত হাতে ব্যবস্থা নেওয়ার জোর দাবি তোলেন। রোড মার্চ শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী ফারহান ফায়েজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের সদস্যদের সাথে নিয়ে কবর জিয়ারত ও দোয়া করেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে এস এম আবু কাউসার, দিগন্ত টিভি।